এদিকে মৌলভীবাজারে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে জনসম্মুখে হত্যার পর ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। এ নিয়ে আরো জানাতে শমশেরনগর সড়ক থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, হত্যার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, স্থানীয়রা কি বলছেন জানাবেন, এবং এই ঘটনার পর সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। মুক্তি আপনি দেখতেই পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই রয়েছে সদাইপাতি বা এফ রহমান ট্রেডিংস, যেটা এখন বন্ধ রয়েছে, যেখানে সকাল থেকে যেখানে মানুষজন এসে সদাইপাতি নিবে, কিন্তু সেখানে শুনছান নীরবতা বিরাজ করছে এবং তাহার মৃতদেহটি সিলেটের ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই, তাহলে গতকাল 7টা থেকে 7:15টার সময় সন্ধ্যায় ওনার গড়ে উনি একা বসেছিলেন, কোনো কর্মচারী ছিলেন না। তখন হঠাৎ করে কয়েকজন লোক এসে তার ভিতরে ঢুকে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে এবং উনি একসময় চিৎকার করতে থাকলে সেখানকার যে সিএনজি স্ট্যান্ড রয়েছে, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার ফয়সল উনি এগিয়ে আসেন এবং উনি এগিয়ে আসার পরে তিনজন দরাদরি করে ওনাকে প্রথমে 250 শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে মৌলভীবাজারে নিয়ে যান এবং সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে তার মৃত্যু ঘটে। আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে উনি শমশেরনগর সড়কের শ্যামলী এলাকায় উনার বাসায় বসবাস করতেন এবং সেখানে দীর্ঘদিন থেকে উনি বসবাস করছিলেন এবং সেখানকার যে মসজিদটি রয়েছে, মসজিদের দীর্ঘদিনের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। মসজিদ নিয়ে কিছু ঝামেলা ছিল এলাকার মুসল্লিদের মধ্যে এবং সে থেকেই হয়তো এই খুন হতে পারে বলে পুলিশ ধারণা করছে এবং পুলিশ বলছে যে পূর্ব শত্রুতার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি কথা বলেছিলাম ওনার আত্মীয়দের সাথে, ওনারা বলছেন যে ইতিমধ্যে যে সমস্যাটা ছিল সেটা মিটে গিয়েছে এবং মিটে যাওয়ার পরে এ ধরনের খুন তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে যারা খুনি রয়েছেন তাদেরকে তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ইতিমধ্যে রাতেই অভিযান চালিয়ে পুলিশ সন্দেহজনক দুইজনকে আটক করেছে এবং ব্যবসায়ীরা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ব্যবসায়ী হত্যা নিয়ে সবশেষ। মুক্তি।